আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস ভুনা। আমি যেভাবে ব্রয়লার মুরগির মাংস বানাই ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভুনা মাংসটা দেখে আপনিও হয়তো বুঝতে পারবেন যে অনেকে ব্রয়লার মুরগির মাংস পছন্দ করে না, কিন্তু এরকম করে বানালে অবশ্যই পছন্দ করতে বাধ্য হবেন। আমি এখানে সরষের তেল গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কাটা দিয়েছি, পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি দেখতে পাচ্ছেন। তারপরে কিছু কাঁচা লঙ্কাটা আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে না দিতেও পারেন। আর মরিচের গুঁড়া তো অবশ্যই এখানে ব্যবহার করবই। তারপরে আদা রসুন যেরকম পরিমাণে আপনারা খান ঠিক সেই রকম পরিমাণে ব্যবহার করবেন। তারপরে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দিলাম। মুরগির মাংসগুলো আমি আগেই একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে মুরগির মাংসের যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যায়। এরকম করে মাখিয়ে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যেটুকু সময় আপনার হাতে থাকে সেটুকু সময় রাখলেই চলে। আর তারপরে আমি এরকম করে খুব বেশি নাড়ানাড়ি করছি, কারণ পানির মধ্যে মাংসের মধ্যে যে পানিটা সমস্ত পানি বের হয়ে গেছে। এই পানিটা বের হয়ে যাওয়ার আগে আমি কোনো মশলা ব্যবহার করি নাই। তারপরে আমি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া সমস্ত কিছু অ্যাড করলাম। তারপরে একটু লবণও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে দেখুন ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি কুক করে নিলাম। এদিকে আমি ভাতও উঠিয়ে দিয়েছি, জোহরের আজানও হয়ে গেছে, তাই দুদিকে রান্না করতে হচ্ছে। ফিনিশিংয়ে আমি একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলা পাউডার দিচ্ছি, দেখতেই পেয়েছেন। আজকের মাংস ভুনাটা দেখতে যেমন টেস্টি হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক সেই রকম টেস্টি হবে। দেখতে পেয়েছেন কত সুন্দর কালার এসেছে। আপনারা এরকম করে অবশ্যই বানাবেন। আর আমার এই নতুন চ্যানেলটাতে এখনও কোনো সাবস্ক্রাইবার নেই, প্রথম সাবস্ক্রাইবারটা আপনি দেবেন। আশা করছি আমি ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করবেন। আর আজকের ভিডিওটা আমি খুব শর্টলি আপনাদের সাথে শেয়ার করলাম, এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন।